আমার কাছে মনে হয় লিচু মনে হয় একমাত্র সেরা ফল, যা সবার কাছে প্রিয়। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে লিচু পছন্দ করে না। আমার কাছে তো মনে হয় বেস্ট ফল লিচু। তো আব্বু সকাল সকাল চলে গিয়েছিল দাদা বাড়ি। দাদা বাড়ি যে কী কী নিয়ে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আব্বু সকাল ভোরবেলা চলে গেছে দাদা বাড়ি। আব্বু ভোরবেলা যাবে শুনে আমার চাচা সব কিছু রেডি করে রেখেছে যে এসে মাত্র আব্বু নিয়ে চলে আসবে। তো এই দেখুন কত কি নিয়ে এসেছে, লিচু নিয়ে এসেছে কত লিচু। আর এটা হচ্ছে কিন্তু সবেদা। সবেদা অনেক জায়গায় পছন্দ করে, কেউ পছন্দ করে না। আমার বর কিন্তু পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু অনেক সুস্বাদু একটি ফল। এটা খুবই মিষ্টি, ভেতরটা একদম চিনির মতো মিষ্টি। আর এটা শুনেছি বেস্তি ফল। তো মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এই ফলটা। তো এই ফলটাও দিয়ে দিয়েছে। এটা কিন্তু এখনো পাকে নাই, কাঁচা। আমার মেয়ে দিকে লিচু দেখাচ্ছে, আপনাদের লোভ দেখাচ্ছে। এই যে এটা পাকতে দিবে। এটা হচ্ছে গরমে পেকে যায়, একটা প্যাকেটে রেখে দিলে কিছুদিনের ভিতরে পেকে যাবে। আর এটা আমাদের গাছের লেবু, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওগুলোতে, যে আমাদের যে কাগজি লেবু গাছ আছে ওইটা। এই যে এখন একটু বড় হয়েছে, এর ভেতরে কিন্তু রস হয়ে গেছে। এই লেবুগুলো একটু ছোটই হয়, দেশি লেবুগুলা। তো মাশাআল্লাহ এত বেশি হয়েছে লেবুগুলার। সব সময় আমি প্রতিদিন সকালবেলা লেবু পানি খাই। আব্বুকে বলেছি বেশি বেশি লেবু আনতে। আব্বু 40-50টা নিয়ে এসেছে, বলছে পরে আবার নিয়ে এসে দিবে। এটা হচ্ছে ঝিঙা, আমাদের গাছের ঝিঙা। তো দিয়ে দিয়েছে ঝিঙাগুলো। আর এটা হচ্ছে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে দিয়েছে এই লিচুগুলা। এই লিচুগুলো আরও সুন্দর এই লিচুগুলা। আমার মেয়ে তো এখানে একটা দুটা করে খাইতেই আছে মাশাআল্লাহ, খুবই লিচু পছন্দ করে। এই যে এখানকার লিচুগুলো আমি ফার্স্টে ভাবতেছি মানে ফাটা, এটা ফাটা না, এটা হচ্ছে আরো সুন্দর ওটার থেকে বড় বড় লিচু। এটা ফ্রিজে রাখছিল, এজন্য ফ্রিজে এগুলো দিছে। অনেক লিচু মাশাআল্লাহ। লিচু দেখলে জানটা ঠান্ডা হয়ে যায়। আর এটা খেয়ে যেন মনই ভরে না, মনে খেতেই থাকি খেতেই থাকি। এই যে আমার মতো কার কার লিচু পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে আম্মুকে বললাম একটা ছিলে দেখাতে। এই দেখুন কি সুন্দর, ভিতরে আটি কিন্তু ছোট। এই যে এখন আম্মু আর আমি মিলে সব লিচুগুলো ভালো ভালো যেগুলা সেগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আর বাকিগুলো এখন বসে বসে খাবো। এই যে আম্মু সব একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছে। আর এইগুলো বলতেছে খা বসে বসে যত পারিস। এখন বসে বসে খাওয়া শুরু করছি মাশাআল্লাহ। সবাই মিলে খাইছি। আর এত মজা, লিচুগুলা মিষ্টি খুবই মাশাআল্লাহ। আর অনেক মাংস গায়ে। এই দেখুন কত সুন্দর, আর অনেক মিষ্টি ছিল মাশাআল্লাহ। দেখুন এবার অবস্থাটা, বলেছিলাম না বসে বসে লিচুগুলো খেয়ে ফেলবো। বসে বসে সব কিন্তু লিচুগুলো খেয়ে তারপরে উঠেছি মাশাআল্লাহ। এখন আপনি দেখাবো বস্তায় আমার চাচা কি কি দিয়ে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে তেলা কচুর পাতা। তেলা কচুর পাতা শাক করে খাওয়া যায়, আবার অনেক সময় আমার আব্বু সকালবেলা বেটে খায় কাঁচা রস করে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, বস্তার ভেতরে দিয়েছে এজন্য ওই মুড়াই গেছে। তো ওই যে মিষ্টি কুমড়াও দিয়েছে, মিষ্টি কুমড়ার শাক। আর এদিকে পুঁই শাক, আমাদের ক্ষেতের পুঁই শাকই খেয়ে পারতেছি না, আবার এদিকে পুঁই শাক দিয়ে দিয়েছে চাচা। তো এত শাক সবজি, অর্গানিক শাক সবজি খাইতে খাইতে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে আমার শাক সবজি। আর আমার আম্মু বলে যে তুই না থাকলে আমাদের ঘরে তরকারি ফুরায় না। আমি খুব তরকারি পছন্দ করি, এই জন্য আম্মু এর কথাটা বলে। আর এখানে আমার ছিলকি বসে রয়েছে, সব পাহারা দিচ্ছে কি নিয়ে আসলো দেখতেছে। আর আম্মু এটা বস্তার ভিতরে দেখতেছে কি আছে। এটার ভিতরে 4টা কাঁঠাল দিয়ে দিয়েছে। এখানে কাঁঠালের তরকারি খাওয়া হবে, আবার পাকলেও খাওয়া যাবে।